আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করছেন বিভিন্ন মন্দির নিয়ে, আমার কোনো এ নিয়ে কিছু বলার নেই। আমি বারবার বলি ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমাদের এখানে 23শে জানুয়ারি হয়েছে, 26শে জানুয়ারি হয়েছে, 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম। আমি নিজে একটা র্যালি করব, আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই র্যালিটা করব। যারা শুভানুধ্যায়ী, যারা সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে। আর আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। এটা আমার দলের প্রোগ্রাম। এম আই ক্লিয়ার? কালীঘাট মন্দির থেকে শুরু করে পার্ক সার্কাসে, যেখানে উনি ওই সিএটাকে এনআরসির নাম দিয়ে প্রায় 40-50 দিন ধরে একটা সাইনবাগের মতো 7 পয়েন্ট আটকে বসিয়ে রেখেছিলেন, সেইখানে নিয়ে আসেন। ইটস এ ভেরি অ্যালার্মিং, খুব অ্যালার্মিং। উনি সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন এবং কার্যত উনি উস্কানি দিচ্ছেন গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে, যাতে সেই দিন রামনবমীর মতো গোটা রাজ্যের কোথাও কোথাও অশান্তি এবং মানুষের জীবন থেকে শুরু করে ধনসম্পত্তির ক্ষতি হয়। পশ্চিমবাংলার মানুষের কাছে এটা ভেরি অ্যালার্মিং। রাজ্যের পুলিশ মন্ত্রী এবং শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন। আমি মহামান্য রাজ্যপালকে বলবো, উনি অবিলম্বে প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে জানান সেন্সিটিভ এলাকাগুলোতে, এবং বিগত রামনবমী থেকে শুরু করে সিএএ-কে এনআরসির তকমা দিয়ে যে সমস্ত জায়গায় রাজ্যের সম্প্রীতি নষ্ট হয়েছিল, রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল, রেলগাড়ি ভাঙা হয়েছিল, সাঁতরাগাছিতে লাইন দিয়ে 37টা বাস পুড়িয়ে দেওয়া হয়েছিল, পরবর্তীকালে নুপুর শর্মার ইস্যুতেও যা হয়েছিল, সেই সব জায়গা পশ্চিমবাংলার লোক জানে, চিহ্নিত জায়গা। ওই সব জায়গায় প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করা হোক, এটা আমি এই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে দাবি করছি। সাথে সাথে এটা সম্পূর্ণভাবে ওনার হাত থেকে মুসলিম ভোট ব্যাংক চলে যাওয়ার কারণে তিনি এই উস্কানি ছাড়া তার হারিয়ে যাওয়া মুসলিম ভোট ব্যাংক কিছুতেই ফিরিয়ে আনতে পারবেন না, এটা উনি ভালো করে জানেন। প্রথম বালিগঞ্জের উপনির্বাচন, পরবর্তীকালে সাগরদিঘির ভোট এবং সিপিএম এবং আইএসএফ এর কিছু নির্দিষ্ট মুসলিম এলাকাতে পঞ্চায়েত নির্বাচনে যেখানে ভোট করতে পেরেছে তারা, সেখানে কিছু কিছু এলাকায় উত্থান। এমনকি ভারতীয় জনতা পার্টিও এই রাজ্যের প্রায় শতাধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ বুথ থেকে জিততে পেরেছে। হরিহরপাড়ার 2টো আসন সহ 100-র বেশি বুথ আছে যেখানে 70 ভাগের বেশি মুসলিম ভোটার, সে আসনও আমরা পেয়েছি, এমন উদাহরণও আছে। তাই উনার কাছ থেকে মুসলিমরা মুখ ঘুরিয়ে নিচ্ছে, তাই মুসলিম দরদি দেখিয়ে ভোট ব্যাংককে সুনিশ্চিত করার জন্য এই রাজ্যের ভয়ঙ্করী মুখ্যমন্ত্রী ধ্বংসের খেলায় নামতে চাইছেন। তিনি ঠিক একইভাবে মানরেগার টাকা আর আবাস যোজনার টাকার দাবিতে রেড রোডে যে ধর্ণা দিয়েছিলেন, সেখান থেকে
রামনবমীর উস্কানিদাতার নাম যদি কারো হয় তার নাম মমতা ব্যানার্জি। তার উস্কানিতেই ডালখোলা, রিসড়া এবং শিবপুরের পিএম বস্তিতে দাঙ্গা সংগঠিত হয়েছিল এবং তিনি শুধু রেড রোড থেকে নয়, তিনি পরের দিন পূর্ব মেদিনীপুরের দীঘাতে একটি সরকারি প্রশাসনিক সভা থেকে বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বজরং দল সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলিকে দাঙ্গাবাজ এবং তিনি বলেছিলেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমার মুসলিম মা ভাই বোনেরা হাতা খুন্তি ঝাঁটা নিয়ে আপনারা সবাই প্রতিরোধ করুন। এই ধরনের কথাবার্তা ইনার কণ্ঠস্বর হায়দ্রাবাদের ওই পাকিস্তান প্রেমী নেতা আসাউদ্দিন ওয়াসির কণ্ঠস্বরের সঙ্গে মিলে যাচ্ছে। তাই পশ্চিমবাংলার গণতান্ত্রিক প্রিয় মানুষকে বলবো, সতর্ক থাকুন, সজাগ থাকুন। আর যে সমস্ত সাংবিধানিক বডি রয়েছেন, উচ্চ আদালত হতে পারে, মহামান্য রাজ্যপাল হতে পারেন, তাদেরকে বলবো এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকেও বলবো, অবিলম্বে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের এবং যারা গত কয়েক মাস ধরে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের উদ্যোগে ভগবান রামচন্দ্রের 500 বছর পরে তার জন্মস্থানে গর্ভগৃহে প্রবেশ করাকে কেন্দ্র করে নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদের নিরাপত্তা প্রদান করার ব্যবস্থা করা হোক, এ দাবি আমি আজকে করতে চাই।